আগামী ১৩ জানুয়ারি পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিতে কিন্তু বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বেশ কিছু জাতক জাতিকারা তাদের আ উচ্চ শিখরে পৌঁছাবে। এটা নিয়েই আজকের আলোচনা। এই পূর্ণিমা তিথিটা অত্যন্ত শুভ, কারণ এই পূর্ণিমা তিথির বহু মাহাত্ম্য আছে। তাই এই পূর্ণিমা তিথিকে নিয়েই আজকের আমার আলোচনা। খুব একটা বেশি দেরি নেই। ১৩ জানুয়ারি আমরা কিন্তু পেতে চলেছি। এই দিন থেকে আমি বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভালো হতে চলেছে। অবশ্যই তাদেরকে অ্যালার্ট করব। আর মূলত যে ৩ টে রাশির একদম ভাগ্য চমকাবে, সেই ৩ টে রাশি সম্পর্কেও আমি অ্যালার্ট করার জন্য নামগুলো বলব। এরপরের দায়িত্ব আপনাদের। দেখুন, এই পূর্ণিমাকে পৌষ পূর্ণিমাও বলা হয় এবং ধান্য পূর্ণিমা ব্রতও বলা হয়। বুঝতেই পারছেন, অত্যন্ত শুভ এই পূর্ণিমা। এই পূর্ণিমা যদি আপনি ভালোভাবে এই পূর্ণিমার দিনটি পালন করতে পারেন, ব্রত পালন বলা, আপনারা নিরামিষ খেতে পারেন। আর যদি মনে হয় ফল খাবেন, সেটাও করতে পারেন এবং আপনার মনের বাসনা, ইচ্ছা আপনার ঘরের দেবদেবীকে বলতে পারেন। আপনার তো কিছু চাহিদা আছে, সেটা আর্থিক হোক, বাড়ি হোক, গাড়ি হোক, ঋণ থেকে মুক্তি হোক, আপনার দেবদেবীকে বলবেন। সেটা আপনার ঘরে যদি কৃষ্ণ, রাধাকৃষ্ণ থাকে, লক্ষ্মী থাকে, নারায়ণ থাকে, শিব থাকে, যে কোনো তো দেবদেবী অবশ্যই আছে। যারা হিন্দু ধর্মের আছেন তাদের ক্ষেত্রে বলছি। তারা অবশ্যই সেই দেবদেবীর কাছেই আপনার মনের কথা বলবেন। তারা শুনবে। তার সাথে, সাথে আমি লাস্টে বলে দেব কি করলে অর্থ আপনার কাছে বাধা পড়ে যাবে ওই দিনটি। সেটা আমি বলে দেব। কিন্তু আজকের আলোচনা অবশ্যই ৩ টে রাশির অত্যন্ত শুভ থাকবে এবং সবকটা রাশিরই ভালো থাকবে। তাই এই ৩ টে রাশির অবশ্যই সতর্ক থাকতে হবে। সতর্ক বলতে আমি পজিটিভ দিক থেকেই বলছি, খারাপ কিছু না। অনেক কিছু সুযোগ সুবিধা আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। দেখুন, আমি একটা কথা প্রত্যেকটা দিনই বলি, আপনি আপনার ভালো না চাইলে কেউ পারবে না। আপনি যদি নিজে না চেষ্টা করেন আপনার ডেভেলপ করার, কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই, কোনো ভগবানের ক্ষমতা নেই আপনার ডেভেলপ করবে। ইচ্ছা আপনার থাকতে হবে। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি, কারণ এটা হাজারো বার প্রমাণিত। আপনাকে কেউ ঠেলে তুলতে পারবে না গাছে বা ময়ে, যতক্ষণ আপনি না পা বাড়াবেন। এটা ভালো করে মাথায় রাখবেন। যদি আপনি কোনো পা না বাড়ান, আপনাকে জোর করে তোলা হয়, সেটা রিস্কি হয়ে যাবে। কোনোরকম যদি তারা ছেড়ে দেয়, আপনি নিচে পড়ে যাবেন। আর যদি আপনি নিজের ইচ্ছা এবং পাশ থেকে আপনাকে সাহায্য করছে, সেটা কিন্তু একটা সময় তারা সাহায্য ছেড়ে দিলেও আপনি উঠতে পারবেন। তাই আমি সবসময় মনে করি, নিজের চেষ্টা ছাড়া কখনো সম্ভব না আমার জীবনে ডেভেলপ করব, আমার ইচ্ছা নেই। পাবলিক, ভগবান কি আপনার উন্নতি করে দেবে? সম্ভব না। তাই আমি সবসময় বলি, অ্যালার্ট থাকুন। আপনি পারবেন আপনার জীবন বদলাতে। আর আদার্স যারা আছেন, হয়তো তারা পরামর্শ, হেল্প, সহযোগিতা করতে পারে। মূল ভূমিকায় আপনাকেই থাকতে হবে। এই কথাগুলো যারা বুঝে যাবেন, ভাগ্য বদলাবে। যারা বোঝেননি এখনো, তারা দেখবেন সব ঠিকঠাক মিলিয়ে নিতেও পারবেন না। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই ছোট করে। নমস্কার, জয় বাঁকা বাঁকা, জয় মা তারা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে পারেন সরাসরি আসতে চাইছেন, না বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন। সেইভাবে তথ্যটা পাঠানো হবে। যদি সরাসরি আসতে চান, নদিয়া বীরনগর এবং তারাপীঠ আসতে পারেন। সরাসরি আসতে চাইলে আপনারা লিখে পাঠাতে হবে। যদি তারাপীঠ আসতে চান, পাঠিয়ে রাখবেন। আমাদের তারিখ জানিয়ে দেওয়া হবে। আর নদিয়া বীরনগর আমার সাথে দেখা করতে আসলে বা কথা বলতে আসলে ৩ টে দিন সপ্তাহে পেয়ে যাবেন, সোম, মঙ্গল, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আর আমার মন্দির যদি দর্শন করতে আসেন, তাহলে আপনার বৃহস্পতি, রবি বাদ দিয়ে যেকোনো দিন আসতে পারেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা সব জায়গায় পাবেন না। এই মায়ের ১০টা রূপ আপনার দর্শন করলে আপনার ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পাবেন। এটা আমার গ্যারান্টি। কি মহিমা আছে, কি জাগ্রত, কখনোই আমি ইউটিউবে বলব না। সেটা আমার বলা সম্ভব না। কারণ এগুলো প্রকাশ্যে আসা সম্ভব না। মা কি ভালো মন্দ সেটা আপনাদের আমি ইউটিউবে বলে কখনো বোঝাবো না। যার ভালো লাগবে, যার মনে হবে গেলে আমার কিছু ভালো হতে পারে, অবশ্যই আসতে পারেন। এর জন্য আমার সঙ্গে দেখা করার দরকার নেই। মন্দিরের দরজা খোলা আপনাদের জন্য। এবার যেটা আলোচনার বিষয়, যদি আপনি বাড়ি বসে কনসাল্ট করাতে চান, সেটা আপনি ভয়েসে বলবেন বা লিখে। আমাদের এখানকার কিছু সিস্টেম প্রসেস আছে, পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টা আপনাকে কল করা হবে।
তাহলে আজকের যে আলোচনা পূর্ণিমা তিথিকে নিয়ে মেন যে ৩ টে রাশির কথা বলবো, এই ৩ টে রাশির কিন্তু ভাগ্য হঠাৎ করেই বদলাতে পারে। কিভাবে বদলাবে বলা সম্ভব না। তবে চেঞ্জ আসবে। অত্যন্ত শুভ এই ৩ রাশির এবং আমি বলব না যে আরগুলো রাশির খারাপ। ১২টি রাশিরই ভালো থাকবে এই দিনটি। বিশেষ করে একটা দিন ভালো থাকবে। এই দিনটি অবশ্যই সততা নিয়ে চলবেন এবং আপনার মনের বাসনা ১২টি রাশির ক্ষেত্রেই কিন্তু বলছি, আপনার ঘরের দেবদেবীর কাছে বলবেন। আপনি কি চান? দেখুন অল্প দিনের মধ্যে সেই আপনার চাওয়াটা পাওয়ায় পরিণত হয়ে যাবে। এগুলো বহুবার প্রমাণিত। তাহলে যে ৩ টে রাশি মূলত আজকের আলোচনার বিষয়, সেই ৩ টে রাশির ১ম এই আমি যে রাশির কথা বলব মেষ রাশি। দারুণ থাকছে। মেষ রাশির জীবনে হঠাৎ করেই কোনো একটা ঝড়ের গতিতে ভাগ্য বদলানোর সুযোগ চলে আসতে পারে। এই দিনটি অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। এবং ২ নাম্বার যে রাশির কথা বলব সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকারা যদি মনে করে যে আমরা আমাদের জীবনকে বদলাবো, বদলাতে পারবে। এবং মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো জায়গা থেকে সুযোগ যোগাযোগ আপনারা কিন্তু পাবেন। আর সেই সুযোগ যোগাযোগ যদি সঠিক কাজে ব্যবহার করতে পারেন তাহলে আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কারণ এইগুলো আপনার সাথে ঘটবেই ঘটবে। শুভ দিনে শুভ কিছু করলে তার থেকে রেজাল্ট আসে এটা আমরা সকলেই জানি। এরপর সর্বশেষ ৩ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। এই কর্কট রাশির জাতক জাতিকারা যদি এই পূর্ণিমার দিন অর্থাৎ ১৩ তারিখে যদি চোখ কান খোলা রাখতে পারে এবং নিজে কিছু চেষ্টা করে নিজেকে ডেভেলপ করার সাকসেস পাবে। যদি আপনি ঘরে শুয়ে থাকেন এই দিন ১৩ জানুয়ারি যে আমি সবকিছু পেয়ে যাব, তাহলে ভুল করবেন, কিচ্ছু পাবেন না। আমি বিশেষ করে সবসময় বলি বসে থেকে শুয়ে বসে কিছু পাবেন না, চেষ্টা করতে হবে তারপরে গিয়ে পাবেন। চেষ্টা ছাড়া কিছু সম্ভব নয়। তাই চেষ্টা করার জন্য আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি। এবার দেখুন এই যে ৩ টে রাশির মূলত ভীষণ ভালো, তাদেরকে অ্যালার্ট করার জন্যই নামগুলো বলা হলো। তবে আর যে রাশি আছে সবার কি খারাপ যাবে না? এই দিনটি কিন্তু প্রত্যেকের জন্যই ভালো থাকবে। তবে কি করবেন ছোট্ট একটি নিয়ম যেটা আমি শুরুতে বলেছিলাম যে এমন কিছু জিনিস বা ক্রিয়া এই দিন যদি করতে পারেন, আপনার কাছে অর্থ কিন্তু বাধা পড়ে যাবে। সম্পূর্ণভাবে বাধা পড়ে যাবে। সেই জায়গাটা আপনার কি করতে হবে আমি কিন্তু বিস্তারিত বোঝাবো। দেখুন আপনাকে যেটা করতে হবে, লাল একটা কাপড় নিতে হবে। এই পূর্ণিমার দিন আপনার ঠাকুরের আসনে রাখতে হবে। তাতে অবশ্যই ৳১ একটা কয়েন দিতে হবে, একটা জাইফল দিতে হবে, একটা হর্তুকি দিতে হবে, একটা সুপারি দিতে হবে। ৭ টা লবঙ্গ দিতে হবে, সিঁদুর দিতে হবে, একটা পান পাতা দিতে হবে। অর্থাৎ পানের উপরে এগুলো রাখবেন। রেখে লাল কাপড় দিয়ে পুঁটুলি তৈরি করবেন। সেই পূর্ণিমাটা চলাকালীন আপনার ঠাকুরের আসনে সেটা থাকবে। পরে এটাকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দেবেন। দেখুন টাকাটা আপনার ঘরে বাঁধা পড়ে যাবে। আর বেফালতু খরচ হবে না, সেভিংস হবে, টেনশন থেকে মুক্তি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।